हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आपनादेर बानिए देखाबो भापा सन्देश, जा टेस्टी हय ना एटा खेते और खूब इजी बानानो। चलुन ताहले देखे जाওয়া যাক रेसिपिटा। भापा सन्देश बानाबो तो तार जोन्नो आमार सबार आगे दरकार छाना। तो आमी 1.5 लिटार दूधे छाना केटे निয়েছি। আজকে অ্যাকচুয়ালি ছানা কাটিনি, আজকে আমাদের দুধের লোকটার একটু দিতে দেরি হয়ে গেছে, সেজন্য ছানা হয়ে গেছে। তো ছানা যখন হয়ে গেছে তো ভাবলাম একটু ভাপা সন্দেশ বানিয়ে ফেলি। এবার আমি এর মধ্যে দেবো চিনি, যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। আমি 3 চামচ দিলাম, আমরা খুব বেশি মিষ্টিও খাই না। আর এর মধ্যে দেবো একটুখানি পাউডার দুধ, আর দেবো 2টো এলাচ দিয়ে ছানাটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিই মিক্সিতে। তো আমার মিক্সিং হয়ে গেছে, দেখুন ছানাটা কত সুন্দর স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার আমি এই যে কন্টেনারটা নিয়েছি, এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। এটা আমার ঘরে বানানো ঘি, আমাকে যে রোজ দুধ দেয়, এই দুধ থেকে আমি দুধের শর্টটা থেকে আমি এই যে ঘি বানিয়ে নিয়েছি। এটা আমার ঘরে বানানো ঘি। এবার আমি এটার মধ্যে প্যানটার মধ্যে ঘিটাকে একটু ব্রাশ করে নেব। পুরোটা ব্রাশ করে নিলাম। এবারে এই যে ছানার পেস্টটা করেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু গ্যাপ করে নিই, এক্সট্রা এয়ারটা বেরিয়ে যাবে। এবার আমি এর ওপরে একটু কেশর ছড়িয়ে দেবো। ব্যাস, এবার আমি এটাকে 20 মিনিট ভাপে বসাবো। কেসারটা দিলে বানানোর পরে উপরে কালারটা খুব সুন্দর আসে, সেজন্য আমি কেসারটা দেওয়া হয়। আর দেখুন পুরো ইভেনলি মোটামুটি কেসারটা ছড়িয়ে দিলাম। আর এবার আমি এটা বসিয়ে দিলাম ভাপে ফর 20 মিনিট। 20 মিনিট পরে এটা ভাপানো হয়ে গেছে। এটা এবার আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়েছি 1 ঘন্টা পর, কি সুন্দর বসে গেছে সন্দেশটা। ভাপা সন্দেশ এটা এত সুন্দর টেস্ট হয় না খেতে, আপনারা না বানালে বুঝবেন না। আর বানানো অত্যন্ত সহজ, আপনাদের দেখালাম। তো একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব টেস্টি হয় এটা খেতে। আর বানানো অত্যন্ত সহজ, বাইরে থেকে আর আপনাদের ভাপা সন্দেশ কিনে খেতে হবে না, ঘরেই বানিয়ে ফেলবেন এমনি করে। আর যত ইচ্ছে খাবেন, মিষ্টিটাও ইচ্ছে মতো আপনারা অ্যাডজাস্ট করে দেবেন, আর খুব ভালো হয় এটা খেতে। একবার কিন্তু অবশ্যই বানাবেন তাহলে বন্ধুরা বাড়িতে। টাটা তাহলে এখনের মতো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।